আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাইসিরুল কোরআন কায়দার আজ আমরা পঞ্চম ক্লাস করব। পঞ্চম ক্লাসের মধ্যে থাকবে কায়দার পঞ্চম পৃষ্ঠা, 5 নম্বর পৃষ্ঠা। এরপরে থাকবে 4 নম্বর মাখরাজ এবং মস্ক। এখন আমরা আমাদের কায়দার মধ্যে চলে যাই। এটা হচ্ছে তাইসিরুল কোরআন কায়দার পঞ্চম পৃষ্ঠা। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম থেকে নিয়ে এখানে যতগুলো হরফ, যতগুলো শব্দ আছে সবগুলো আপনাদেরকে আমি পড়ে শোনাবো এবং এখানে যেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ থাকবে সেগুলো আমি আপনাদেরকে বলে দেব। তো প্রথম শব্দটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ত, লাম, বা। ত এটা মোটা হরফ, এই জন্য আমরা আকার ছাড়া মোটা করে পড়তেছি। ত, মাঝের হরফটি হচ্ছে লাম। এই লামটা হচ্ছে আমরা জানি যে লামের আমরা যে পরিচয় পড়েছিলাম, সামনে আর দুদিকে মিলে লাম। এই লামটা হচ্ছে দুদিকে মিলে এসেছে, অর্থাৎ এটা ডান দিকে ত হরফের সাথে মিলেছে এবং বাম দিকে বা হরফের সাথে মিলেছে। ত, লাম, বা। কফ, তা, লাম। সদ, মিম, দাল। জিম, হা, র। এখানে একটা বিষয় হচ্ছে, মাঝে যেই হরফটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হা। আমরা হা দুই প্রকার পড়েছিলাম, একটা হচ্ছে জিমের মতো হা, আরেকটি হচ্ছে গোলহা। এটা হচ্ছে সেই গোলহা। এর মাখরাজ আমরা পড়েছিলাম মুখের খালি জায়গা, অর্থাৎ আমরা হা করলে মুখের বাহির থেকে মুখের ভিতরে যতটুকু স্থান দেখা যায় ওই অতটুকু স্থানকে মুখের খালি জায়গা বলা হয়। এখান থেকে হা হরফ উচ্চারিত হয়। জিম, হা। এর পর হরফটি হচ্ছে র। জিম, হা, র। কফ, লাম, মিম। সিন, হা, মিম। তা, জিম, দাল। প্রথম হরফটি হচ্ছে তা, এরপর হচ্ছে জিম, এরপর হচ্ছে দাল। আইন, কফ, দাল। খ, বা, র। নুন, আইন, তা। শিন, ফা, আইন। ফা, সদ, লাম। বদ, হা, কাফ। মিম, সিন, জিম, দাল। ফা, সদ, লাম, তা। লাম, আইন, লাম, কাফ। এই শব্দের মধ্যে প্রথম যে হরফটি আছে লাম, এটাকে অনেকে আলিফ মনে করতে পারেন, কিন্তু এটা কিন্তু আলিফ হবে না। কারণ আমরা আলিফের যে সংজ্ঞা পড়েছিলাম, আলিফ থাকে খালি, অর্থাৎ আলিফ কখনো কোনো হরফের সাথে মিলে আসবে না। যদি মিলে না আসে তাহলে সেটা হবে আলিফ। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এটা, এই হরফটি আইন হরফের সাথে মিলে আসছে, অতএব এটা আলিফ হবে না, এটা হবে লাম। লাম, আইন, লাম, কাফ। সা, কফ, লাম, তা। আইন, লাম, কফ, তা। এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা তৃতীয় লাইনের সর্বশেষ শব্দ যেটা পড়লাম, আইন, লাম, কফ, তা। এখানে যে তাটা দেখতেছেন এটাকে বলা হয় গোলতা, এবং এর পূর্বের যে শব্দটা ওই শব্দেরও শেষে সা, কফ, লাম, তা। এখানেও আরেকটি তা আছে, এটাকে বলা হয় লম্বা তা। তো এখানে আমরা এই দুইটা তা শুধু জানবো, এই দুইটা তায়ের শুধু পরিচয় সম্পর্কে জানবো, যে প্রথম তাটাকে বলা হয় লম্বা তা, আর পরে যে তাটা আমরা দেখতেছি যেটা গোল, এটাকে বলা হয় গোলতা। এর ব্যবহার এবং কি কারণে এইখানে দুই তায় ভাগ করা হইল, একটাকে লম্বা তার একটাকে গোলতা,
এই বিষয়ে আমরা পরবর্তীতে জানব। এখানে শুধু আমরা দুইটা তায়ের পরিচয় জানলাম, যে এটা হচ্ছে লম্বা তা আর এটা হচ্ছে গোল তা। এরপরের লাইন দেখেন, নুন আইন মিম তা, এটাও কিন্তু লম্বা তা। জিম আইন লাম নুন, ইয়া ফা আইন লাম, ইয়া কফ ইয়া নুন, নুন বা ত শিন। আমি শিন হরফটাকে আওয়াজটাকে বড় করে, আওয়াজের শিন হরফের আওয়াজটাকে আমি খুব বিকট বা বড় করে বলতেছি, আপনারাও এইভাবে বলবেন। নুন বা ত শিন, কাফ লাম মিম গোলতা, এটাও গোলতা। এরপরের লাইন, ইয়া নুন কফ লাম বা, তা মিম লাম কাফ, বা নুন আইন মিম গোলতা, ইয়া তা কাফ লাম মিম, ইয়া ফা কফ হা ওয়াও আলিফ। ওয়াও হরফ, এটা সবাই মনে রাখবেন যে দুই ঠোঁট গোল করার পর দুই ঠোঁটের মাঝে যে শূন্য জায়গা থাকবে, সেখান থেকে যে আওয়াজটা বের হবে সেটাই হচ্ছে ওয়াও ওয়াও। এরপরের লাইন, ইয়া সিন তা গইন ফা র, বা ত শিন গোলতা, মিম বা ইয়া নুন গোলতা, ইয়া মিম ইয়া নুন কাফ, লাম আইন লাম কাফ মিম, ত লাম কফ তা মিম ওয়াও আলিফ, বা ইয়া নুন কাফ মিম আলিফ। এখানে যে আলিফটি দেখতেছেন, আমরা জানি যে আলিফ থাকে খালি যদি মিলে পিছনে, অর্থাৎ যদি আলিফটি কোনো হরফের সাথে মিলে আসতে চায় তাহলে ওই হরফের বা ওই শব্দের শেষে মিলে আসবে। এখানে আমরা দেখতেছি মিম হরফের শেষে মিলে আসছে, এই জন্য এটা আলিফ, এটা লাম হবে না, বরং এটা হচ্ছে আলিফ। নুন জিম আইন লাম হা মিম আলিফ, এটাও আলিফ। লাম লাম মিম তা কফ ইয়া নুন। এই শব্দের শুরুতে আমরা দুইটা লাম একসাথে দেখতেছি। আমরা যে লামের সংজ্ঞা পড়েছিলাম, যে আলিফ থেকে খালি যদি মিলে পিছনে, সামনে আর দুদিকে মিলে লাম। এখানে সামনে বলতে অর্থাৎ আরেকটি হরফের শুরুতে যেই লামটা আমরা প্রথমে দেখতেছি, এটা হচ্ছে আরেকটি হরফের শুরুতে মিলে আসছে। আর দুদিকে মিলে লাম, এটা হচ্ছে দ্বিতীয় লামটি। এটা দেখেন প্রথম লামের সাথেও মিলে আসছে, মিম হরফের সাথেও মিলে এসেছে, এই জন্য উভয়টি লাম। লাম লাম আইন লাম মিম ইয়া নুন, মিম সিন তা বা শিন র ওলতা, মিম খ তা লাম ফা ওয়াও, দুই ঠোঁট গোল করে ওয়াও নুন, ইয়া সিন তা ইয়া কফ নুন, ইয়া নুন ফা আইন কাফ মিম, কফ মিম ত র ইয়া র আলিফ, লাম নুন সিন হামসা, সিনের পর এটা হামসা।
লাম, নুন, হা, মিম। এখানে এটা হা হরফ, নুনের পর হা। ফা, জিম, আইন, লাম, নুন, হা, মিম। মিম, সিন, তা, দদ, আইন, ফা, ইয়া, নুন। লাম, ইয়া, সিন, তা, খ, লাম, ফা, নুন, হা, মিম। নুনের পর এটা গোল হা, এরপরে লাস্ট হরফ হচ্ছে মিম। লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম। এই পর্যন্ত আমাদের তাইসিরুল কোরআন কায়দার 5 নাম্বার পৃষ্ঠা পড়া হলো। এখন আমরা মাখরাজ দেখব। আজকে আমাদের ক্লাসের মাখরাজ পড়া ছিল 4 নাম্বার মাখরাজ। আমরা 4 নাম্বার মাখরাজটা দেখি। এখানে 4 নাম্বার মাখরাজ আমরা দেখতেছি। 4 নাম্বার মাখরাজ ছিল জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ। একেবারে জিহ্বার গোড়া থেকে এটা উচ্চারণ করতে হবে। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগবে। এটা কাফের মতো যেন না হয়, বরং একেবারে গোড়া থেকে কফ, অ, কফ। এবং এই হরফটি হচ্ছে মোটা হরফ, এই জন্য আমরা এই হরফটিকে আকার ছাড়া, অর্থাৎ কাফের মতো কা বলবো না, বরং এটা হবে অফ। কাফ হবে না, এটা হবে অফ, অ, কফ। এবং এই কফ হরফের আরেকটি সিফাত হচ্ছে, কফ হরফ এটা শক্ত হরফ, এটাকে আমরা শক্ত করে জোর দিয়ে বলবো কফ। তাহলে আজকে আমাদের 5 নাম্বার ক্লাস এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।